তরকারিতে লবণ কম হয়েছে, এইবার খাবারটা আবার চুলায় বসিয়ে দাও। খাবার খেতে খেতে আমার শাশুড়ি আমাকে এই কথাটা বলল। আমার শাশুড়ির এই কথা শুনে বাটিতে থাকা তরকারি আমি মুখে নিয়ে দেখলাম তরকারিতে এতটাও লবণ কম হয়নি। আমি আমার স্বামীর দিকে ভরসার চোখ নিয়ে তাকালাম। আমার স্বামী আমাকে বলল, কি রান্না করেছো? এইসব মুখেই দেওয়া যায় না খাবার, লবণ ছাড়া খাবার কেমন পানসে পানসে লাগে, যাও তো খাবার চুলায় আবার বসাও, তারপর আবার লবণ দাও। আমার স্বামীর এরকম কথা শুনে আমি তরকারির বাটিটাকে নিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম। আমি তরকারিতে লবণ দিয়ে আবার চুলায় বসিয়ে দিলাম। গরমে রান্নাঘরে থাকাই যাচ্ছে না। এই গরমে চুলার পাশে থাকতে থাকতে আমার গায়ের রং কালো হয়ে গেছে, মুখে অনেক দাগ পড়ে গেছে, যার কারণে স্পষ্ট দাগগুলো একদমই বোঝা যায়। তাও সবার কথা ভেবে আমি গরমের মধ্যে রান্না করি। বিয়ের পর থেকে শাশুড়ি শুধু বসে বসে খাবে আর অর্ডার দিবে। সেই সকাল ভোরে আমি সবার আগে ঘুম থেকে উঠি। আমারও তো ঘুমাতে ইচ্ছা করে, আমারও তো নিজের জন্য সময় বের করা লাগে, আমারও তো ক্ষুধা লাগে। সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমি খেতে পারি, এমন কোনো দিনও আছে আবার আমি খাইও না। আমি তরকারিটা আবার ঠিক করে এনেছি, শাশুড়ি এবং স্বামীর পাতে আবার তরকারি দিলাম। আমার আর খাওয়া হলো না। আমার শাশুড়ি আমার স্বামীর তাদের ঠিকই খাওয়া হয়েছে। তারা যার যার মতন খাবার খেয়ে উঠে চলে যায়। কেউ একবারের জন্য আমাকে আর ডাকলো না খাবার খেতে। পরের দিন আমার ননদ আসে আমার শ্বশুর বাড়িতে। আমার ননদ রান্নাঘরের দিকে আসতেই দেখে আমি রান্না করছি। গরমে আমি ঘেমে গিয়েছি। তখন আমার ননদ আমার পাশে এসে বলল, ভাবি তুমি মায়ের রুমে যাও, আমি রান্নাটা সামলাই। আমি বললাম, মায়ের রুমে কেন প্রিয়া? ননদ বলল, কারণ মায়ের রুমে এসি আছে। আমি বললাম, না না লাগবে না বোন, আমি এরকমই ঠিক আছি। আমার ননদ বাড়িতে আসলে আমি অনেক বেশি খুশি হই, কারণ আমার কাজে আমার ননদ আমাকে অনেক সাহায্য করে, যা এই বাড়ির অন্য কেউ কখনোই আমাকে করে না। আমি আমার ননদের সাথে সব সুখ দুঃখের গল্প করতে পারি। আমার ননদ আমার হাতের থেকে খুন্তিটা নিয়ে আমাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিল। বলল, তুমি যাও তো ভাবি। আমিও আমার ননদের কথা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আমি রান্নাঘর থেকে এসে আমার শাশুড়ির রুমে গিয়ে এসির নিচে বসলাম। এরপর আমি হঠাৎ ভাবছি, মেয়েটা বাবার বাড়িতে এসেছে দুদিন থাকতে, সেখানে গরম চুলার পাশে দাঁড়িয়ে রান্না করছে, আর আমি এসির নিচে বসে বাতাস খাবো না? ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এ কথা ভেবে আমি আবার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম। আমি রান্নাঘরে গিয়ে আমার ননদের কাজে টুকটাক সাহায্য করে দিচ্ছি, আর আমরা দুজনে মিলে গল্প করছি। এরপর আমার ননদকে বললাম, এবার তুমি যাও, বাকি রান্নাটা আমি করছি। কিন্তু আমার ননদ বলল, না ভাবি সমস্যা নেই। আর আমাকে বলল, ভাবি এই গরমে চুলার পাশে থাকো কি করে? আমি বললাম, হ্যাঁ গরম একটু বেশি, কিন্তু কি করব বলো? ননদ বলল, তাহলে আজকে না হয় আমি রান্না করি, তুমি একটু কাজে আমাকে সাহায্য করো। আমি বললাম, না না তুমি রুমে যাও, বাবার বাড়িতে এসেছো 2 দিন, খাবে ঘুরবে ফিরবে, এটাই তো তোমার কাজ। আর বাবার বাসায় বেড়াতে এসেছো 2 দিনের জন্য, তোমাকে দিয়ে যদি আমি রান্না করাই তাহলে কেমন দেখায় বিষয়টা বলো তো? আমার ননদ তখন বলল, ভাবি আমি আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যেও রান্না করি না। আমি বললাম, তাহলে কে করে? ননদ বলল, তোমাদের জামাই মাঝে মধ্যে রান্না করে দেয়, বলে যে